গ্লাইকোলাইসিস ব্রেকডাউন অফ গ্লুকোজ, অক্সিডেশন অফ গ্লুকোজ হয়ে কি তৈরি হয় পাইরুভেট আর ল্যাকটেট। পাইরুভিক অ্যাসিড তৈরি হয় অ্যারোবিক রেসপিরেশনে, আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় অ্যানারোবিক মিন উইদাউট অক্সিজেন। যেখানে অক্সিজেনের অ্যাবসেন্স থাকে সেখানে গ্লুকোজ ব্রেকডাউন হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, আর যেখানে অক্সিজেন প্রেজেন্ট থাকে সেখানে গ্লুকোজ ব্রেকডাউন হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। গ্লুকোনিওজেনেসিস মানে নতুন সিনথেসিস, নিওজেনেসিস মানে সিনথেসিস, নতুন সিনথেসিস, সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট প্রিকসর জাস্ট লাইক অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, কোরি সাইকেল। ইট ইজ অলসো স্টেপ অফ গ্লুকোনিওজেনেসিস ফ্রম ল্যাকটেট। ল্যাকটিক অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরির প্রসেসকে কোরি সাইকেল বলা হয়। রিইউজ অফ গ্লুকোজ, যেখানে গ্লুকোজের রিইউজ হয় ল্যাকটিক অ্যাসিড থেকে। মাসেল এয়ারে যে ল্যাকটিক অ্যাসিড জমে যায় ডিউ টু অ্যানারোবিক রেসপিরেশন বা ডিউ টু অ্যাবসেন্স অফ বা ল্যাক অফ অক্সিজেন, সেই ল্যাকটিক অ্যাসিড ফের রিইউজ হয়। অক্সিজেন আমাদের আসলে আমরা যখন দেখবেন আমরা যখন ছুটতে থাকি আমাদের অক্সিজেনের অভাবে আমাদের হাঁপিয়ে যায়, মাসেল ক্র্যাম্প হয়, কিন্তু আমরা আবার যখন একটু অক্সিজেনের অভাব দেখে আমরা হাঁপিয়ে যাই, আমরা যখন আবার একটু রেস্ট নিই, অক্সিজেন আস্তে আস্তে নিতে থাকি, তখন ওই যে ল্যাকটিক অ্যাসিড জমে গেছিল ডিউ টু ল্যাক অফ অক্সিজেন, সেই ল্যাকটিক অ্যাসিড ফের আবার আমাদের অক্সিজেন প্রেজেন্টে গ্লুকোজে কনভার্ট হতে থাকে। এই জন্য আমরা আবার ফের এনার্জির সোর্স পাই। তো এই প্রসেসটাই কোরি সাইকেল বলে, যেখানে রিইউজ হয় গ্লুকোজ ফ্রম ল্যাকটেট। মোস্ট ইম্পর্টেন্ট গ্লাইকোজেনেসিস, সিনথেসিস অফ গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। গ্লাইকোজেনোলাইসিস, ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ। গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি করে তাকে বলে গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লাইকোজেন তৈরি হয় গ্লুকোজ থেকে, যদি গ্লাইকোজেন তৈরি হয় সেই প্রসেসকে বলে গ্লাইকোজেনেসিস। মোস্ট ইম্পর্টেন্ট এখানে শর্ট লাইন আছে, ম্যাগনেসিয়ামের দরকার পড়ে, ইনসুলিন ইনক্রিজ ফসফোডাইস্টাস অ্যাক্টিভিটি, লোয়ার দ্য ক্যাম লেভেল